আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা আমার গত কয়েকটা ভিডিওর অর্থাৎ গত যে দুটো নিয়োগ পরীক্ষা গেল, যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, তো এই কোশ্চেন সলভ করে আমি যে ভিডিও আপলোড করেছিলাম, তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই পরীক্ষা দুটোর কাটমার্ক কত হতে পারে। তো কাটমার্ক কত হতে পারে এটা বলা খুবই সহজ ছিল যদি এই কোশ্চেন ফাঁস এই সংবাদটা আমাদের কানে না আসতো। তো প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এটারও কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ আছে, কারণ বাংলাদেশে আর টিভিতে এবং যমুনা টিভিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তো সেখানে এই প্রশ্ন ফাঁসকারীরা বা এই প্রশ্ন ফাঁস চক্রান্তে জড়িতদের সাথে সাধারণ পরীক্ষার্থীদের কিন্তু ফোনে কথোপকথনের কল রেকর্ডটাও প্রকাশ করেছে। তো এমত অবস্থায় যে কাটমার্ক কত হবে বা মেধাবীরা আদৌ এই ভাইবার জন্য পৌঁছাইতে পারবে কিনা ওই পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়। এখন এই যে দুটো পরীক্ষাতেই কিন্তু প্রশ্নপত্র ফাঁসের নিউজ জাতীয় টিভিগুলোতে, টেলিভিশনগুলোতে প্রকাশিত হয়েছে। তো সেই আলোকে আমরা যদি কাটমার্ক বের করার চেষ্টা করি তাহলে সত্যি সেটা আমাদের জন্য অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। তো এখন কথা হলো যে এই প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এটা আসলে কতদূর ফাঁস হয়েছে। এমন হতে পারে সারা বাংলাদেশে 10 জন এই কোশ্চেন পত্রটা পেয়েছে, আবার এমনও হতে পারে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিন্তু যে পরীক্ষার্থীগুলো এই প্রশ্নপত্র পেয়েছে তারা দেখা যাচ্ছে পরীক্ষার 20 মিনিট বা আধা ঘন্টা আগে পেয়েছে, তারা ঠিকমতো সমাধান করতে পারেনি। তো যদি এমন হয়ে থাকে যে প্রশ্নপত্র খুব কম সংখ্যক পরীক্ষার্থীর হাতে পৌঁছেছে বা খুব কম সংখ্যক পরীক্ষার্থী সঠিকভাবে কোশ্চেন সলভ করে তারা পরীক্ষার হলে যে সঠিকভাবে উত্তর করতে পেরেছে, তার উপরে আসলে ভিত্তি করবে যে আসলে আমাদের মেধাবীরা টিকবে কি না। তো যদিও এই প্রশ্নপত্র প্রথমে গুজবই মনে হয়েছিল সবার কাছে, যখন এই টেলিভিশনগুলোতে সংবাদটা প্রচার করা হলো তখনই মোটামুটি তার সত্যতা পাওয়া গেল। তো যাই হোক, তো এমন অবস্থায় যদি আমরা এই দুটো পরীক্ষার কাটমার্ক কত হতে পারে সেটা আমরা একটা অনুমান করি বা আমরা ধারণা করি, তো সেখানে আমাদের দেখতে হবে যে এই উপখাদ্য পরিদর্শক পদের জন্য সার্কুলারে ছিল 250টি পোস্ট। এখন এই 250টি পোস্ট এখানে আসলে পোস্ট বাড়তেও পারে, যেহেতু আমাদের সার্কুলারটা 2018 সালের সার্কুলার ছিল। তো এই 3 বছরে যদি শূন্য পদের সংখ্যা বাড়ে তো অবশ্যই খাদ্য অধিদপ্তর এখানে বাড়িয়ে নিতে পারে বা অনেক সময় কমিয়েও নিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করবে। তো আমরা এই 250টা পদের বিপরীতে যদি প্রতি পদের বিপরীতে 5 জন করেও ডাকে তাহলে কিন্তু এখানে 1250 জনকে টিকানোর কথা। তো যদি প্রতি পদের বিপরীতে ভাইবার জন্য 5 জনকে রাখে তখন 1250 জন আসবে। তো এই পরীক্ষাটা কেমন হয়েছিল সেটা এবার আমরা দেখি যে এটা কিন্তু উপখাদ্য পরিদর্শক, এর বেতন স্কেল বা গ্রেড ছিল কিন্তু 13তম। তো এখানে যে কোশ্চেনটা হয়েছিল, কোশ্চেনটা কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী, আমি বলতে পারি যদি 2 লাখ পরীক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষাটা দেয় তো 2 লাখের মধ্যে আমার যা বিশ্বাস 70 মার্ক কিন্তু অন্তত 2 লক্ষ লোকই এই 70 মার্ক ক্যাপচার করবে। তো এখন কথা হলো যে তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি কেউ 75 মার্কও পেয়ে থাকে তবে তার আসলে এই পরীক্ষাতে টিকার সম্ভাবনা মাত্র 20%। তো যদি এখানে 80 মার্ককেও অবটেইন করে তো 80 মার্ক অবটেইন করলে মোটামুটি তার 50% টিকার সম্ভাবনা থাকে, এবং এখানে যদি 81 থেকে 85 মার্ক পাই তবে মোটামুটি তার 70% ভাইবা ফেস করার সম্ভাবনা আছে। এখন কথা হলো যদি 85 থেকে 90 প্লাস, অর্থাৎ 85 বা 86 থেকে যদি 90 প্লাস, তার মানে কি এখানে 100 পেতে পারে কেউ। তো এই মার্কটা যারা পাবে
তো তাদের 100% নিশ্চয়তা থাকে যে এই উপখাদ্য পরিদর্শক পদে যদি কেউ 86 থেকে 90 প্লাস বা 86 থেকে 100 অবধি যারা এই মার্কটা অবটেইন করবে, তো তারা নিশ্চিত থাকেন যে আপনাদের ভাইবার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। তো এটা আমাদের কাট মার্কটা আসলে আমরা এই 81 থেকে 85% পর্যন্ত যে আমরা 70%টা সম্ভাবনা রেখেছি, তো এই পার্সেন্টটা আসলে আমরা 80% রাখতে পারতাম যদি আমাদের ওই প্রশ্নপত্র ফাঁসের নিউজটা প্রকাশিত না হতো বা প্রশ্নপত্র ফাঁস না হতো। তো এখন আমরা দেখি যে সহকারী উপখাদ্য পরিদর্শক, তো এখানে কতটা পোস্ট ছিল সেটা আমরা একবার দেখি। এখানে সহকারী উপখাদ্য পরিদর্শকের পোস্ট সংখ্যা ছিল 270টা। তো এখানেও পদের সংখ্যা যদি কমতেও পারে আবার বাড়তেও পারে। যদি পদ শূন্য থাকে তাহলে অবশ্যই পদের সংখ্যা আমাদের বাড়বে। তো যদি আমরা পদের সংখ্যা না বাড়িয়েই শুধু 270 ধরে কাউন্ট করি, তাহলে যদি প্রতি পদের বিপরীতে 5 জন করে রাখে, তো এখানেও মোটামুটি 5 গুণ 270 মোটামুটি 1350টা 50টি থাকে। অর্থাৎ 270 পদের জন্য যদি প্রতি পদের বিপরীতে 5 জন করে টেকায়, তাহলে মোট 1350 জন এখানে টিকবে। এখন এখানে একটা ব্যাপার আমাদের দেখার ব্যাপার বা লক্ষ্য করার ব্যাপার, যে এখানে কিন্তু এই উপখাদ্য পরিদর্শক এর গ্রেড ছিল কিন্তু 13তম, আর এই যে উপখাদ্য পরিদর্শক এর গ্রেড কিন্তু ছিল 13তম গ্রেড বেতন স্কেল। তো এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক এর বেতন স্কেল বা বেতন গ্রেড কিন্তু 16তম। তো এখন আমরা বা আপনারাই দেখবেন যে এই যে দুটো পরীক্ষা অনুষ্ঠিত হলো, এই 13তম উপখাদ্য পরিদর্শক পদের জন্য যে কোশ্চেন হয়েছে, তো এই 16তম গ্রেডের সহকারী উপখাদ্য পরিদর্শকের কোশ্চেন কিন্তু তার থেকে অন্তত 10 গুণ হার্ড হয়েছে। কারণ এখানে অধিকাংশ ক্ষেত্রে যে ইংলিশগুলো দিয়েছে সেই ইংলিশগুলো কিন্তু আসলে ব্যাংক এবং বিসিএস রিলেটেড কোশ্চেন, এবং এই পরীক্ষাটাতে যে গণিতগুলো এসেছে বা ম্যাথগুলো এসেছে সেগুলো কিন্তু অনেক হার্ড ছিল। এবং এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু বিসিএস রিলেটেড, অর্থাৎ কনফিউশনাল, যে কোনো একটা সাল, যে কত সালে বাংলাদেশ জাতিসংঘে বা ওআইসি এর সদস্যপদ লাভ করে, আমরা সালটাই সাধারণত মনে রাখতে পারি, কিন্তু এখানে টোটালি একটা কোন মাসের কত তারিখ সেটা উল্লেখ করে দিয়েছে। তো এই পরীক্ষাটা কিন্তু খুবই হার্ড হয়েছে এবং অধিকাংশ মানুষই কিন্তু এখানে যেমন যদি 2 লাখ পরীক্ষার্থী, তো অধিকাংশই 70 মার্ক পাবে। তো এখানে যদি আসলে 3 লাখ পরীক্ষার্থী থাকে বা 4 লাখ পরীক্ষার্থী, আমরা দেখবো যে 4 লক্ষ পরীক্ষার্থী, এখানে কিন্তু 65 প্লাস মার্ক পাওয়াই দুষ্কর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি প্রশ্নপত্র ফাঁস না হতো, তো আমরা এখানে যারা মাত্র 70% মার্ক পাবে বা 70 মার্ক পাবে, আমরা বলতে পারতাম তারাই 100% টিকার সম্ভাবনা রাখবে। এখন কথা হলো, যদি প্রকৃতপক্ষে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে, তাহলে কিন্তু এই 70% মার্ক পেয়ে 100% টিকার সম্ভাবনা থাকবে না। তো এই পরীক্ষাটা যেহেতু কঠিন হয়েছে, তো আমরা এখানে 75 মার্ক যারা পাবে তাদের কিন্তু এখানে টিকার সম্ভাবনা 80%, এবং এই 76 থেকে 80 মার্ক পর্যন্ত যারা পাবে তাদের টিকার সম্ভাবনা কিন্তু 90%, এবং 81 থেকে 90 প্লাস বা 100 পর্যন্ত যারা পাবে তারা নিশ্চিত থাকুন যে তাদের ভাইভা ফেস করতে হবে, এবং তাদের আসলে ভাইবার জন্য প্রিপারেশন নিয়ে নেওয়াই উচিত হবে। তো আমরা এই যে দুটো পরীক্ষায় যে কাটমার্ক, তো আমরা মোটামুটি একটা ধারণায় আসলাম যে এই উপখাদ্য পরিদর্শক পরীক্ষাতে
86+ বা 86 থেকে 100 অবধি যারা পাবেন, মোটামুটি তারা সময় নষ্ট না করে প্রিপারেশন নিতে শুরু করুন ভাইবার জন্য। এবং এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে কিন্তু এই 81+ মার্ক যারা পেয়েছেন তারা মোটামুটি ভাইবার জন্য তো প্রিপারেশন নেবেন, এবং যারা 76 থেকে 80 মার্ক পেয়েছেন তারাও মোটামুটি ভাইবার জন্য প্রিপারেশন নিতে থাকেন, এবং 75+ মার্ক যারা পেয়েছেন তারাও মোটামুটি ভাইবার জন্য প্রিপারেশন নিতে থাকেন। কারণ আসলে প্রকৃতপক্ষে কাট মার্ক কত হবে এটা আমরা কেউই ওইভাবে বলতে পারি না। আমরা জাস্ট পরীক্ষার কোশ্চেনের উপর এবং পদের উপর নির্ভর করে মোটামুটি একটা অনুমান নির্ভর কাট মার্ক আমরা দিয়ে থাকি। তো বিগত যে 2009 সাল, 2011 সাল এবং 2012 সালে যে সর্বশেষ খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তো সেখানে আমি কয়েকটা বড় ভাই যারা এখনো জব করে তাদের কাছে মোটামুটি শুনলাম যে 60-65 পেয়েও অনেকে জব করতেছে। কিন্তু সেই দিনগুলো আর এখনের দিনগুলোর ভিতর কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান। কারণ এখন পরীক্ষার্থী কিন্তু অনেক বেশি, আগের মতো প্রতিযোগিতা অত কম নয়, এখন প্রতিযোগিতা অনেক। এখন প্রতিযোগিতা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই করতে হচ্ছে না, এখন প্রকৃত মেধাবী যারা তাদের কিন্তু ওই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ওই প্রশ্নপত্রগুলো যারা পাবে তাদের সাথেও মোটামুটি একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হচ্ছে। এবং তারপরেও যাদের কপাল মোটামুটি ভালো থাকছে, বা রিজিকের মালিক তো আল্লাহ, যার যেখানে রিজিক থাকবে সে একটা পর্যায়ে সেখানে চলে যাবে। তো সার্বিক দিক দিয়ে মোটামুটি এই দুটো পদের জন্য এই যে দুই ধরনের কাট মার্ক আমি দেখালাম, মোটামুটি এই মার্কগুলো যারা অবটেইন করবেন মোটামুটি তারা নিশ্চিত থাকুন যে আপনাদের ভাইভা ফেস করতে হবে, এবং সেইভাবে আপনারা মোটামুটি প্রিপারেশন নেন। এবং এখনও যদি আপনাদের কনফিউশন থাকে তো আমি আশা করব আমার এই ভিডিওতে অন্তত 500 জন যদি কমেন্ট বক্সে জানিয়ে দেয় যে তারা আসলে কে কতটা কারেক্ট করেছে, তখন আমি প্রয়োজনে 2 মিনিটের উপর একটা এক্স্যাক্টলি কাট মার্ক আপনাদের জানিয়ে দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সবার জন্যই শুভকামনা থাকলো। আমার খাদ্য অধিদপ্তরে যে সাজেশন দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন যে আমি যেন প্রাইমারির জন্য আলাদা আলাদাভাবে 4টা বিষয়ের উপর আলাদা ভিডিও তৈরি করি। খুব শীঘ্রই আমি ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।